আমার আমার নাম শান্তা দাস। তো গত বছর 18-তে আমার স্বামী এবং ছেলে তিনি রাজারা তার বিনিময়ে আমি আজকে মানসিক ক্রিয়া একদম ভালো না। ত্রিপুরার সেই উল্টোরথ দুর্ঘটনা কাণ্ডের কথা মনে আছে তো? 2023 সালের সেই 28শে জুন তারিখেই ঊনকোটি জেলার কুমারঘাটের জগন্নাথ দেবের উল্টো রথের আয়োজন করেছিল কুমারঘাটের ইস্কন কর্তৃপক্ষ। সেদিন রথের দড়িতে টান দিতে রাস্তায় বেরিয়েছিলেন জগন্নাথের হাজার হাজার ভক্তরা। আর সেই রথের দড়ি সেদিন কেড়ে নিল 10টি তাজা প্রাণ। শহর পরিক্রমার সময় কুমারঘাটের ব্লক চৌমোহনীতে হঠাৎই জাতীয় সড়কের উপর থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন 33 কেভি বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসা মাত্রই লোহা দিয়ে নির্মিত সুবিশাল রথের চূড়া সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় গোটা রথে। মুহূর্তেই রথ ছুঁয়ে থাকা ভক্ত এবং তার আশেপাশে থাকা পুণ্যার্থীরা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলেই বিদ্যুতের ছোবলে অগ্নিদগ্ধ হয়ে রাজপথেই মৃত্যু হয় 2 শিশু সহ মোট 6 জনের। আহত হন আরও বেশ কিছু ভক্তরা। এর মধ্যে পরবর্তীতে রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 4 জনের। এক পলকেই সেদিন রথযাত্রার আনন্দ বিষাদের রূপ নেয়। স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। সব মিলিয়ে কুমারঘাটের রথকাণ্ডে সেদিন মৃত্যু হয়েছিল শিশু সহ 10 জনের। সেই রথকাণ্ডে অনেকেই আজ রীতিমতো পঙ্গু। কুমারঘাটের উল্টো রথকাণ্ডের শিহরণ জাগানো সেই ঘটনা আলোড়ন সৃষ্টি করে ত্রিপুরা সহ বিশ্বের দরবারে। পরে এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা হাতে নেয় কুমারঘাট থানার পুলিশ। রথকাণ্ডে ইস্কন কর্তৃপক্ষ এবং রথ পরিচালন কমিটির মোট 9 জন অভিযুক্তর নামে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। দেখতে দেখতে কেটে গেল সেই অভিশপ্ত দিনের 1 বছর। মামলার রায় না হওয়ায় দোষীরা আজও ঘুরে বেড়াচ্ছে খোলা আকাশের নিচেই। ঠিক 1 বছর পর কি অবস্থা স্বজনহারাদের সেই সব মানুষগুলোর? তাদের খবর নিয়েছিলাম আমরা। আমাদের প্রতিনিধিকে কাছে পেয়ে তারা তুলে ধরলেন তাদের দুঃখ দুর্দশার কথা। স্ত্রী এবং সন্তান হারানো রিন্টু মালাকার অভিযোগ করলেন ধর্মের ঢোল পিটিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছে ইস্কন কর্তৃপক্ষ। রথের নামে নিজেদের অর্থ কামাইয়ের ব্যবস্থা করতে গিয়ে আজ এত সব পরিবার বিপন্ন বলে অভিযোগ। এই ঘটনায় মূল দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেন স্ত্রী সন্তান হারানো ওই বাবা। এই ঘটনায় অভিযোগ ওঠে ইস্কন কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও। রথ তৈরি কিংবা রথ পরিক্রমা করার পুলিশি কোনো অনুমতিও ইস্কন দেয়নি বলেই অভিযোগ। শুধু তাই নয়, জনকয়েক প্রভাবশালীর মদতে সেদিন শাস্ত্র ভেঙে নিম কাঠের বদলে লোহার রথ তৈরি থেকে পুলিশি বাধা টপকে রথের যাত্রাপথ পরিবর্তন করে রথ এগিয়ে নিয়ে হয়েছিল বলে অভিযোগ। আর এরপরেই বাঁধল বিপত্তি। পুত্রবধূ ও 4 বছরের নাতনি হারানো এক ঠাকুমা বললেন, পুত্রবধূ ও নাতনিকে হারিয়েছি, আরও এক নাতনি বিদ্যুতের ছোবলে অস্বাভাবিকভাবে চলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তার শরীর থেকে কেটে বাদ দেওয়া হয়েছে একটি হাতও। এই অবস্থায় সরকার এবং ইস্কন কর্তৃপক্ষ তার আগামী দিনের সব দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিলেও 1 বছরের মাথায় আজও সেই প্রতিশ্রুতি পালন করেনি কেউই। তিনি ক্ষোভ উগরে দেন ইস্কনের ভূমিকায়। শুধু তাই নয়, এবছর রথ বেরোলে ইস্কনের সাধুদের ঠেঙানোর নিদানও দিলেন স্বজনহারা মহিলারা। অপরাধীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি। ঘটনার তদন্তের জন্য রাজ্য সরকারের তরফে গঠন করা হয়েছিল তদন্ত কমিটি। যদিও সেই কমিটির রিপোর্টে অসন্তুষ্ট হয়ে ফের ঘটনার তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ভয়াবহ সেই রথের নামে অনেকে হারালেন প্রিয়জনদের। আয়োজকদের কেউ বা আবার বাগিয়ে নিলেন লক্ষ্মীর ভাণ্ডার বলেই অভিযোগ। বছর করে আবারও আসছে জগন্নাথের সেই রথযাত্রার দিন। তবে এবারে কুমারঘাটের এই রথযাত্রা বের হবার আগেই তীব্র আপত্তি জানাতে শুরু করেছেন সেই কালো দিনের সাক্ষী থাকা জনতা সহ স্বজন হারানোরা। ঘটনায় জড়িত মূল অভিযুক্তরা শাস্তি পাবে কি, প্রশ্ন স্বজনহারাদের। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, RTV ত্রিপুরা। আমার নাম শান্তা দাস। তো গত বছর 18-তে আমার স্বামী এবং ছেলে তিনি রাজারা তার বিনিময়ে আমি আজকে মানসিক ক্রিয়া একদম ভালো না। এবং সরকারের তরফ থেকে যা তারা সাহায্য করার করছে যেগুলো কথা বলছে, কিন্তু একটা কথাই মানে সরকারে হয়েছিল যে তারা পরবর্তী সময় একটা কর্মসংস্থানের ব্যবস্থা কইরা দিব। তো ওই বিষয়টা পালালুর একটু নজর দিয়া দেখতো যে আমার তো ছেলেও নাই, আমিও নাই, যে আমি পরবর্তী জীবনটা কীভাবে খাটাইব। হ্যাঁ, যদি ওই বিষয়টা একটু নজর দিত তাহলে আমি তার কাছে উপকৃত থাকলাম। আমি শ্রী রিন্টু মালাকার,
আপনাদের কাছে করজুরি একটা জিনিস বুঝতে আছি। আমার গত রথ পড়ছে, রথ হয়েছিল কুমারঘাট। আমরা কর্তৃপক্ষ এবং ইস্কন দ্বারা ওইটা আয়োজিত হয়েছিল। আমার বউ বাচ্চারা হারাইছি, গভর্নমেন্ট থেকে যা পাওয়ার যথেষ্ট সাহায্য পাইছি এবং গভর্নমেন্টের মানুষও আমার সাহায্য করছে। কিন্তু এই রথের লোকে যারা জড়িত, মানে অপরাধের খান্ডে, মানে যারা কোথায় রথ এদিকে আইছে বা এই হয়েছে, অপরাধী কোনো শাস্তি হচ্ছে না ভাই। আমি ভারতবাসীর কাছে, আমি একজন যদি ইন্ডিয়ান হইয়া থাকি, ভারতবাসীর কাছে এটাই চাইতেছি আমি, যাতে যে অপরাধী তার যাতে অল্প হইলে শাস্তি হয়। হতাহত মানে আমাদের যেটুকু জানি 6 জন মতন স্পটে, আর পরে 4 জন হসপিটালে বা চিকিৎসাধীন অবস্থায় জেলে রেখেছে। মারা গেছে। তো এই ঘটনাটা কিভাবে হয়েছিল বা কি অনুষ্ঠান ছিল তখন? ঘটনা এটা কিভাবে হয়েছে কি বলবো, এটা তো আমরা যেহেতু জানি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। ওইভাবেই, ওইটাই। আচ্ছা, আহত তো মোটামুটি কেমন সংখ্যক হয়েছে? আহত 10-11 জন হবে। আচ্ছা, যেহেতু 4-5 জন মারা গিয়েছে, আর এক্সট্রা 15 জন মতন ছিল। টোটাল 10 জন মারা গেছে এই ঘটনায়, না? হারিয়ে গেছে।